কয়টা ঘর লাগতে পারে ওই ক্যাশ টাকাটা রাখতে। একটা লোকে শুনছি 30,000 কোটি টাকা, আরেকজন বলছি কত লক্ষ, মানে লক্ষ কোটি, এইভাবে কেউ যেন বলে, লিখতে গেলেও মুশকিল। সরকার বিষয়টাতে বলতেই আমি ভয় পাই, পৃথিবীর সব সরকারকে আমি ভয় পাই। সরকার শব্দটাই আমার কাছে ভীষণভাবে মানে আতঙ্কের ব্যাপার। আমার ওই যে ছোটোবেলায় শুনছি যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আমার কাছে সবসময় এরকমই রাবণ রাবণ লাগে কেউ সরকারে উঠলে, মানে সেটা যেই হোক, সেটা আমার বাপ মা যদি হয় তাও আমার রাবণ রাবণই লাগবে। মানে সরকার বিষয়টি আমার কাছে মনে হয় যেন এটা জনগণের বিপরীত পক্ষ একটা জায়গায়। তো সরকার যদি কখনো জনগণের অংশ হতে পারে সেইটা হলে ভালো। কাজে এই সরকার কাকে ডেকে কী মিটিং করছে, কোন সরকার কাকে, এইটা এখনই এত আশাবাদী বা হতাশাবাদী কোনো কথা বলেই আমার মানে ঠিক হবে না। আর সময়টাও মাত্র 3-4 মাস গেছে, এখনই কাউকে এভাবে মূল্যায়ন করা ঠিক হবে না। আমরা তো আমি না মানে 18 কোটি লোকই তো বলছিল যে আমরা ন্যায্যতা চাই, সাম্য চাই। হ্যাঁ, মানে আমরা ন্যায্যতার, আমাদের দেশে কী হয়েছে, আইন বিচার বিভাগ অমুক তমুক এগুলো এত ধ্বংস হয়ে গেছিলো, আমরা যে কখনো কোনো বিপদে পড়লেও থানায় যেতাম না, কোনো বিপদে পড়লেও আমরা মামলা করতে যেতাম না, এখনও আর তাই আছে। মানে আমরা আমাদের জাতিগত হিসেবে যে ওগুলি আমাদের ব্যাপার না, ওগুলি করতে গেলে বিপদে পড়বো। তার মানে আমাদের এই সমস্ত বিষয়গুলি নষ্ট হয়ে গেছিলো, আমাদের ন্যায্যতা নষ্ট হয়ে গেছিলো, আমাদের সাম্যের সমাজ নষ্ট হয়ে গেছিলো। শুধু বড় লোকদের সোসাইটি ছিল, বড় লোকরাই খাইতো, এবং দেশে কোটি কোটি টাকা লুটপাট, ব্যাংকের ভল্ট থেকে লুটপাট, শুনি কি 1000 কোটি টাকা, 1000 লক্ষ কোটি টাকা। মানে অ্যামাউন্টগুলি এমনভাবে বলে আমার মাথায় ধরে না যে টাকাটা কেমন হতে পারে, মানে কয়টা ঘর লাগতে পারে ওই ক্যাশ টাকাটা রাখতে। একটা লোকে শুনছি 30,000 কোটি টাকা, আরেকজন বলছি কত লক্ষ, মানে লক্ষ কোটি, এইভাবে কেউ যেন বলে, লিখতে গেলেও মুশকিল, এত বড় বড় টাকা চুরি করে নিয়ে গেছে দেশ থেকে। তো এইসব লুটপাট টুটপাট করার পর আমরা আমাদের অর্থনীতিকে বেশ ধ্বংস করে দিচ্ছি। আমরা শুনছি যে লাস্ট টাইমে তারা ইচ্ছে মতো টাকা ছাপাইছে, ইচ্ছে মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সেইটা দিয়ে মানে কি অবস্থা করেছে তাহলে অর্থনীতির অবস্থাটা। আমার মনে হয় যেন এই জায়গাগুলি আমাদেরকে কারেকশন করবার জায়গা আছে। এবং যেহেতু আমরা ভাবছি যে এখন আমরা একসাথে পথ চলবো, একটু যদি বোধ বুদ্ধির পরিচয় দিই, ওই যে মব যেমন হঠাৎ করে কাউকে অ্যাটাক করছে, এরকম উল্টোপাল্টা বিশৃঙ্খলা করছি, এই বিশৃঙ্খলা বা এই মব টাইপের অ্যাটিটিউডগুলি না করে ঐক্যটা ধরে রাখতে পারলে ওইসব অর্থনৈতিক বিপর্যয় আমরা সামলে নিতে পারবো।